গুড মর্নিং, আসসালামু আলাইকুম। যেই ভিডিওটা তোমরা শুরুতে দেখছো এটা হচ্ছে আমাদের অনেক সকালের ভিডিও। তোমার ভাবি সকালে সকালে উঠে এই ভিডিওটা ক্রিয়েট করছে। আর সকালে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল না, বাট ওয়েদারটা অনেক ডাল ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। তো সকালে আসলে আমি তখন ঘুমাচ্ছিলাম, সে উঠে ফ্রেশ হয়েছে, হওয়ার পরে টুকটাক ভিডিও নিছে, নেওয়ার পরে সে তার আমার জন্য বেসিক্যালি কাজ করা শুরু করছে, বা বিকজ আমি সকালে অফিস যাব, আমার জন্য খাবার রেডি করতেছে। তো আমি আসলে অফিসে খাবার নিয়ে যাই সকালে, তো সকাল সকাল ও যদি আমার রেডি করে দেয় আমি সেই খাবারগুলো নিয়ে আমি দুপুরে লাঞ্চ করি। তো আমি বেসিক্যালি আমার অফিস যেতে হয় হচ্ছে তোমাদের 7:50 আমার গাড়ি আসে আমার বাসার সামনে। আমি গাড়িতে করে যাই, যাওয়ার পরে আমি অফিসে পৌঁছাই কোনো সময় 9টায়, কোনো সময় 9:30টায়, কোনো সময় 10টায়। বেসিক্যালি আমার ডিস্টেন্সে যাওয়া, যদি নর্মাল জ্যাম না থাকে তাহলে হচ্ছে 2 ঘন্টার ভিতরে, 1.5-2 ঘন্টার ভিতরে আমি পৌঁছে যাই। তো জ্যাম থাকলে তো বলার অপেক্ষায় রাখে না, তোমরা ভালো করেই জানো জ্যাম, প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে রাস্তায়। আর আমার থেকে সবচেয়ে বেশি তোমাদের ভাবি সকালে, প্রতিদিন সকালে উঠে এই কাজগুলো করে। তাকে অনেক বেশি প্রেশানি দিচ্ছি আমি, এবং পরেশানি দিয়ে থাকি এই বড় বড় কাজের জন্য। তো সব সময় আমি তাকে এটা বলি, ভিডিওতে শুধু বলবো না, এটা আমি পার্সোনালি তাকে বলি, আই লাভ ইউ। তুমি আমার জন্য অনেক বেশি কষ্ট করো। আর আর আমি দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থ রাখুক। আর সবার কাছ থেকে দোয়া দোয়া নিবা, দোয়া আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে। আর এই যে তার প্রতিদিনের কাজ যেগুলো করা দরকার সেইগুলো সে শুরু করে দিছে। তো বেসিক্যালি আমি অফিসে যাই যেই টাইমে, যাওয়ার পরে তো আসলে আমার বাসাতে তেমন কথাবার্তা হয় না, কারণ আমি অফিস টাইমে যখন থাকি তখন তার সাথে তেমন কোনো কমিউনিকেশন করতে পারি না। আমার অফিস রুলস ওয়াইজ কাজের সময় আমি কাজের দিকে ফলো আপ রাখি, আর এদিকে ফ্যামিলির জন্য যে সময় টাইম দরকার তখন সেখানে একটা টাইম বের করে ইমার্জেন্সি পারপাস হলে তখন তাদের সাথে আমার কমিউনিকেশন হয়, তাছাড়া কমিউনিকেশন হয় না। তো তারপরে হচ্ছে বিষয় যে তারপর আমার ছোট ছেলে ইদানিং ভালোই ডিস্টার্ব করতেছে আমাকে, অফিস থাকা অবস্থায় ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে সে কান্নাকাটি করতেছে। আমাকে ফোন দিলে আমার ভিডিও কলে দেখতেই হবে তার। আর এমন এমন টাইমে আমাকে ফোনটা দিচ্ছে, আমি কোনোভাবে পিক আপ করতে পারছি না ফোনটা, বিকজ আমার সামনে আমার বস আছে, আমি হয়তোবা কোনো কাজ নিয়ে ব্যস্ত। তো সকালে বেসিক্যালি তোমরা সবাই জানো যে আমরা যারা চাকরিজীবী তারা আমাদের সকালে ফার্স্ট আওয়ারে অনেক বেশি কাজের চাপ থেকে, বিকেলে লাঞ্চ আওয়ারের পরে থেকে কাজের চাপটা একটু কমে যায়। তো আমি আসলে আমার অফিস চাপের কারণে আসলে ওদের সাথে কমিউনিকেশন করতে পারি সারাদিন, কি কি হয় না হয়। আমি সারাদিন বাসায় আসার পরে তারপর দেখি বাচ্চা কাচ্চা কি করে না করে। তো আজকে সকালে যেই ভিডিওটা তোমরা দেখলে, সকালের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর। আর আমি সকালে যখন অফিসে যাচ্ছি তখন আমি নিজেও দেখছি যে আসলে ওয়েদারটা আসলে খিচুড়ি রান্নার ডিজার্ভ করে আসলে। আমি ওকে বলতে চাইছিলাম যে আজকে তুমি খিচুড়ি রান্না করো, আসলে আমি পরে ভুলে গেছি বলতে, কারণ ও এমনি অনেক পরিশ্রম করে বাসায়, আমি এক্সট্রা ওকে প্রেশার দিতে চাইনি। তো তারপরে এই যে সারাদিনে অনেক কিছু করছে যা ভিডিওর ভিতরে রাখতে পারিনি। আমার সাথে এটা রাতে আলোচনা করে যে আমি এইগুলো করছি, আমি দেখলে বোঝা যায় কি করে না করে। আর ও, আমি ওকে অসম্ভব ভালোবাসার কারণ হচ্ছে এইটাই যে ও কোনো প্রেশারকে আমার পর্যন্ত আসতে দেন, ও নিজেই হ্যান্ডেল করে। সো আমি অনেক বেশি থ্যাঙ্কস তোমার প্রতি যে তুমি আমাকে এই প্রেশারের থেকে কখনোই দাওনি, আর আমার পাশে সবসময় সাপোর্ট দিছো, আমিও তোমার পাশে থাকি, এবং তুমি আমার পাশে সারা জীবন এভাবেই থাকবে। তো আমি অফিস থেকে ফিরছি হচ্ছে আজকে প্রায় রাত 10টার কাছাকাছি, 10টা 10 বেজে গেছে, কারণ অসম্ভবভাবে জাম ছিল। বাইপেলে হচ্ছে একটা ট্র্যাক উল্টায় পড়েছিল, তো যার কারণে রাস্তা পুরোপুরি ব্লক ছিল। আমি যখন শ্রীপুর তখন বাজে হচ্ছে 8টা, আমি ওইখান থেকে আমার বাইপেল পর্যন্ত আমার গাড়ি আসতে লাগছে হচ্ছে 10টা। তারপর আমি বাসায় আসলাম, আসার পর অনেক বেশি টায়ার্ড। আসার পর ঢুকে দেখি সে রান্নাঘরে রান্না করতেছে। তখন আমি গল্প করতে করতে তখন ভিডিওগুলো আমি নিজেই ধরে দিই যে কি রান্না বান্না করতেছে। আর তোমরা ভালো করে জানো যে আমি মাছ খাই না, মাছ খুব একটা পছন্দ করি না। আর বেসিক্যালি আমার শাকসবজি বা হচ্ছে ডিম, আর একটা বলতেই হয় না যে আমি চিকেন হলে আমি 3 বেলায় সুন্দর খেতে পারি, মাছটা মোটে খেতেই পারি না। তো মাছটা আসলে হচ্ছে আমার শালি আছে, মেজো শালি বাসাতে, ও আছে, বাবুরা আছে, তারপর তোমাদের ভাবি আছে, এরা মাছ খেতে পছন্দ করে, তো ওদের জন্যই মাছ।
আর আমার জন্য শুধু হচ্ছে তোমার যে দুটো ডিম দেখতে পাচ্ছ, ওই ডিম রান্নাটা আমার জন্য করবে, বিকজ আমি মাছ যেহেতু খাই না। তো আজকে বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের ভাবি আজকে অনেকগুলো কাজ করছে, তার ভিতরে আমি যেটা খাই না সেটা হচ্ছে আমি কোনো ডেজার্ট আইটেম পছন্দ করি না। তো আজকে সে একটা ডেজার্ট আইটেম তৈরি করছো যা ভিডিওতে আই থিঙ্ক মনে হয় নেই। থাকতেও পারে, আমি আসলে তোমাদের পরে ভিডিও ভিডিও পুরোটা দেখতে হবে দেখে তারপর তোমাকে বলতে হবে। তো সে আসলে যে রান্নাগুলো ইন্ডিভিজুয়াল প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন রান্না করতেছে। কারণ আমি যেহেতু এক আইটেম আমি নতুন নতুন খাবার ছাড়া আমি খেতে পারতেছি না, বা আমি এক আইটেম বারবার খেতে পারতেছি না, আমার খাবার নিয়ে খুব বাজে টাইম যাচ্ছে এই কয়দিন। আমি বাসাতে প্রতিদিন আসলে কিছু না কিছু নতুনত্ব চাচ্ছি, ওর কাছে বলছি এটা একটু করে দাও, এটা করবে। তো লাস্ট দিন ও আমাকে একটা অমায়িক একটা খাবার খাওয়াছে, অনেক টেস্টি অনেক জুসি একটা খাবার খাওয়াছে। সেটা হচ্ছে দই পটল। তোমরা দেখছো ভিডিওতে, এই দই পটল রান্নাটা আসলে ও ইউটিউব দেখেই করছে, আমাকে বলছে যে আমি এই মেনুটা আসলে ও দই পটলটা অন্য ব্লগে শুনছে, শোনার পরে হয়তো বা আমি জানি না আসলে ও কিভাবে করছে, আমার মনে হয়েছে যেটা সেটা হচ্ছে ও টিউটোরিয়াল দেখে হয়তো বা দই পটল রান্না শিখছে। বাট কেমন ভিডিওতে ছিল জানি না, কিন্তু আমার কাছে অসম্ভব লেভেল মজা পেয়েছি আমি, অনেক বেশি টেস্টি ছিল খাবারটা। তো আজকের রান্নাটাও একটু ডিফারেন্ট। তো এই তরকারিটা আমি খাইনি, বাট যারা যারা খাইছে বাসায় সবাই বলছে অনেক বেশি মজা হয়েছে, যেহেতু আমি মাছ খাই না। আর আমার বাসায় আসে দুই তিনটা কাজ আছে, যেই কাজগুলো আমার করতেই হয়, সেটা হচ্ছে যে আমার ছোটো ছেলের কোলে রাখতে হয়, আর উম, মেয়ে দুষ্টমি করলে মেয়ের সাথে বকাটকা করি আর কি। তো এই কাজগুলো করার পরে তারপর আর কিছু না থাকুক, আমার বাসায় সবার বিড়ালের প্রতি খোঁজ নিতে হয়, বিড়াল খাইছে কি না, বিড়ালে কি খাবার দেওয়া হয়েছে না হয়েছে। তো এইগুলো মেনটেন করতে 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 তোমার ভাবি ওইদিকে রান্না করে, আর ভাবির ভিডিও টিডিও আমি টুকটাক মাঝে মধ্যে ধুয়ে দিই। ধরে দিলেও আসলে ও আসলে কত দিকে দেখবে, আসলে ও যে ঘরের সংসার সব দেখে ও টুকটাক যে ভিডিও বানাচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। এটা না করলেও আসলে কিছুই না, বাট ওর যেটা চিন্তা করছে যে আমি করবো, তো এটা হচ্ছে মনের জোরটা হচ্ছে বড় জোর। করুক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে আর সামনে আগায় নিক, এটা আমি দোয়া করি। তো এই রান্নাগুলো করতে করতে আসলে রাতের অনেক টাইম বেজে গেছিলো, প্রায় 11টা বেজে যায়। আর আমিও এদিকে আমার বিড়ালগুলোকে খাবার দেওয়ার জন্য রেডি করি, ওদের খাবারের পট নিয়ে এগুলো সব ক্লিন করে খাবার টাবার দিয়ে তারপর তোমার ভাবি এই যে 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 রান্না তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য রান্না করছে, বিকজ আমি যেহেতু মাছ খাই না। তো ডিম ভুনা করে যে ডিম আলু দিয়ে রান্না করে দিচ্ছে। তো এই রান্নার পরপরই আমি আমি আবার রুমে গেছিলাম যে আমার ছোট ছেলে কান্নাকাটি করতেছে। তো আমার মেজো শালি গেছে ফোনটা দিয়ে। তো আমার ছোট ছেলেটা আবার আজকে সকাল থেকে জ্বর আসছে, আমি অফিসে থাকা অবস্থায় ফোন দিয়ে জানাইছে যে ওর জ্বর আসছে। তো জ্বর অবস্থাতে ও কান্নাকাটি করতেছে না তেমন একটা, কিন্তু নরম হয়ে গেছে। তো আমি ওষুধ আনার ব্যবস্থা করি, ওষুধ খাওয়াইছি, বাট জ্বর একটু কমে একটু বাড়ে। এখনকার জ্বর আমার নিজের হয়েছিল জ্বরটা, এখনকার জ্বর সবই হচ্ছে ভাইরাস জ্বর। এই জ্বরগুলো আসলে যাদের হয় তারা জানে, খুবই খুবই বাজে এটা আসলে। জ্বর আসলে চলে যাক এটা একটা বিষয়, কিন্তু এই জ্বরটা যখন গায়ে থেকে যায়, এটা ন্যূনতম 3 থেকে 4 দিন থাকে জ্বরটা, থাকার মতন থাকে, মানে এই জ্বরটা 103-এর নিচে নামতে চায় না। তো আমার ছেলেরও একই অবস্থা, জ্বর উঠতেছে নামতেছে। তো ওরও ঠান্ডা, ও নাক থেকে পানি পড়তেছে এমনটা অবস্থা। তো ছেলের পাশে থাকতে হচ্ছে, ছেলের মোবাইল দিয়ে ঠান্ডা করতে হচ্ছে, বা কোনোভাবে ঠান্ডা করতে হচ্ছে এদিকে। আর ওদিকে রান্না বান্না করছে, যেহেতু রাখতেই হবে। তো এটাই হচ্ছে বিষয় যে ও ওইদিকে আজকে সারাদিনে যে কাজ প্রতিদিন ও এমনি অসুস্থ মানুষ, প্রতিদিন যে কাজগুলো আসলে করে, এই কাজটা আসলে শুক্র আলহামদুলিল্লাহ বললেও কম হবে। ও আসলে যে করে এটার জন্য ওর মনের জোরটাই বড় জোর। এই জোরটা আসলে সবার জন্য হয় না, ও যেটা করে। তো তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন ওকে সুস্থ রাখে সবসময়। আর আমার বাচ্চা কাচ্চা, ও যদি অসুস্থ, আমার বাচ্চা কাচ্চাগুলো আসলেই খুব খুবই অসহায় হয়ে পড়বে, কারণ ওদেরকে টেক কেয়ার করার মতো আসলে কেউ নেই বাসায়। আসলে মার টেক কেয়ার আসলে অন্য কারো দিয়ে আসলে হয় না, মা বাবার টেক কেয়ারটা আমি যে টেক কেয়ারটা করবো হয়তো বা অন্য কেউ সে টেক কেয়ারটা ওইভাবে করতে পারবে না, সে যেই হোক না কেন। আর ওর মার যে টেক কেয়ার সেটা ওর মা ছাড়া সেটা অন্য কাউকে দিয়ে হবে না। তো বেসিক্যালি আছে এইটাই হচ্ছে বিষয় যে
বাচ্চা কাচ্চার ঘর থাকলে পেরেশানি হবে, আমাদের সব কিছু মেনে নিতে হয়, মানতে হয়। ওর আজকে হঠাৎ করে আবার ডায়াবেটিস আপ হয়েছে, এর জন্য ইনসুলিন দেওয়া লাগছে আজকে আবার তোমাদের ভাবির। তো আজকে শরীরটা অনেক দুর্বল। একটু আগে এসেই বলছিল যে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি মনে হয়েছে যে ওর প্রেশার আপ হয়েছে, প্রেশার মনে হয়েছে, প্রেশার প্রেশার আসলে প্রেশার উঠছে। আর যেহেতু গত রাত 2 রাতও ঘুমাতে পারছে না, বাচ্চা ছোট বাচ্চার জন্য, ছোট বাচ্চা আবার সেই আমার ছোট ছেলেরা রাতে একটু জ্বালায়। তো যেহেতু আমার ছোট শালীর কাছে ও থাকে, যার কারণে ও কয়দিন ঘুমাইতে পারছে, একটু সুস্থ ছিল, এখন সুস্থ অবস্থায় নাই। এই 2 দিন যাবৎ শুধু আছে সে জেগে আছে সারা রাত, সকালে উঠে আমার ছেলে আমার জন্য খাবার রেডি করতেছে, আবার বেলা হতে না হতে ছোট ছেলে উঠে যাচ্ছে, সে কান্নাকাটি করছে, ঘরে হাউকাউ হচ্ছে, সে ঘুমাতে পারতেছে না। তো যার কারণে তার প্রেশার আপ হয়ে গেছে। আর ইনসুলিন তো দিচ্ছেই, তো সে যেহেতু ডায়াবেটিস। তো তোমরা সবাই দোয়া করো আমাদের, আমরা যেন ভালো থাকি এবং সব কিছু আল্লাহ যেন সুস্থভাবে রাখে। তোমাদের ভাবিকে যেন আল্লাহ সুস্থ রাখে, ওকে সুস্থ রাখলে আমরা সবাই ভালো থাকবো। কারণ ওর সুস্থ থাকা হচ্ছে আমার জন্য জরুরি, কারণ আমার বাচ্চা কাচ্চা বেঁচে গেলে আমার জন্য জরুরি, আমার মনের জোরটা থাকে। তো তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন সবসময় ভালো থাকি। আবারও বলি, একই কথা বারবার বলে ফেলতেছি। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই মাফ করে দিবা, ভুল ত্রুটি মানুষ করবে, এটাই স্বাভাবিক। আর ক্ষমা দৃষ্টিতে দেখো। আর আমার বাচ্চা কাচ্চার জন্য সবসময় দোয়া করো। আমাদের লিলিপিট যে বিড়ালগুলো আছে তাদের বেশি বেশি করে কমেন্ট করে বলবা তোমাদের কী টাইপের ভিডিও লাগবে। আমরাও তোমাদের এই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো, চেষ্টা করবো যেন তোমাদের মনের মতো ধরনের ভিডিওগুলো দিতে পারি। তো সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটা কথা, নেক্সট ব্লগে আমরা কি কি দিতে চাচ্ছি বা তোমরা কি টাইপের এই ব্লগ থেকে কি চাইছো, কি টাইপের ভিডিও চাইছো, সেই ভিডিওগুলো আসলে কত মিনিটের হওয়া উচিত, এই টাইপ তোমাদের যে সাজেশন আমাদেরকে অবশ্যই দিবা। আমার সাজেশনগুলো নতুনভাবে তৈরি করে নতুন করে কোনো ভিডিও করে তোমাদেরকে উপহার দিব। আর বিষয় আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আহ, আমরা যে বাসাতে আসছি এই বাসার অনেক ধরনের ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি। তোমরা সেই ভিডিওগুলো আমাদেরকে বলবা যে কোন ভিডিওগুলো আসলে চাচ্ছ। আমরা এখন নতুনভাবে তো রান্নার ভিডিও দিচ্ছি তোমাদের সামনে, তোমরা বোর হতে পারো। তো বোর যদি আমি চাচ্ছি না তোমরা বোর হও, তোমাদের বোর থেকে যদি না কাটানোর জন্য বেসিক্যালি আমি এই অপশন তোমাদের কাছে চাচ্ছি, কোন টাইপের ভিডিও চাচ্ছ। তো এখানেই রইলো, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আল্লাহ